গরমকাল এলেই ঠান্ডা লেগে যাওয়া, জ্বর হওয়া, পেট খারাপ হয়ে যাওয়া এগুলো লেগেই থাকে। আর চামড়াটাও অনেক নষ্ট হয়ে যায়, অনেকের ড্রাই হয়ে যায়, অনেকের বেশি অয়েলি হয়ে নানা রকম ফোড়া ফুসকুড়ি বেরোতে শুরু করে। এগুলো সবই হয় আমাদের গাট হেলথটা ঠিক না থাকার জন্যে আর পেটটা গরম হয়ে যাওয়ার জন্য। এই কারণে গরমকালে প্রচুর ঠান্ডা খাবার খেতে হয় যাতে পেটটা ভালো থাকে। প্রকৃতি আমাদের ঠিকঠাক দেখাশোনা করার জন্য এই সময়তে এমন ফল তৈরি করে যেগুলোর পেট ঠান্ডা থাকে। সেরকমই একটা উপকারী ফল নিয়ে আজকে তোমাদের বলবো। আর সেই ফলটা কিভাবে খেলে সবচেয়ে ভালো তুমি ওজন কমাতে পারবে সেটাও এই ভিডিও থেকেই জানতে পারবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই ফলটার নাম হচ্ছে বেল বা ইংলিশে বলা হয় উড অ্যাপেল। এই ফলটা কিভাবে বানালে সবচেয়ে ভালো ওজন কমবে সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে জেনে নাও এই ফলটা খেলে আমাদের কি কি উপকার হয়। এই বেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বলে আমাদের হজম শক্তিটাকে ভালো করে। কনস্টিপেশন হলেও যেরকম এটা খেলে উপকার হয়, সেরকমই পেট খারাপ হলেও এটা খেলেই উপকার হয়। একই ফলে যার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার থেকে সে বেরিয়ে যেতে পারে। আমাদের পেটের ভেতরে ভালো ব্যাকটেরিয়া আর খারাপ ব্যাকটেরিয়া দুটোই থাকে। এই বেল খেলে তোমার পেটের ভেতরের ভালো ব্যাকটেরিয়া গুলো বেড়ে যায়, যার ফলস্বরূপ তোমার ইমিউনিটিটা অনেক শক্তিশালী হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যায়। জ্বর, ঠান্ডা লাগা, পেট খারাপ হওয়া এগুলোর থেকে তুমি রক্ষা পেতে পারো। এই বেলের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এর ফলে বেলের শরবত নিয়মিত খেলে রোগের থেকে তুমি দূরে থাকতে পারবে। অনেক রোগী তোমাকে ছুতেও পারবে না। বেলের শরবত খাচ্ছ মানে তার সাথে তুমি প্রচুর জল খাচ্ছ। আর আজকের বেলের শরবতটা আমি যেভাবে বানানো শেখাবো তাতে এর পুষ্টিগুণটা আরো কিছুটা বেড়ে যাবে। এই জলটা বেশি তোমার শরীরে ঢুকছে বলে ডিহাইড্রেশনটাও হচ্ছে না গরমকালে, যেটার জন্যও লোকে অনেক অসুস্থ হয়ে যায়, শরীর থেকে জলটা ছেড়ে দেয়। তুমি যদি বেলের শরবতটা নিয়মিত খাও এই সমস্যাটাও তোমার হবে না। এমনকি আয়ুর্বেদাতেও বলা আছে এই বেলটা যেমন পুজো করতে খুব প্রয়োজন হয়, সেরকম আমাদের শরীরের জন্যও খুব প্রয়োজনীয়। সবাই জানো শিব ঠাকুরকে বেল আর বেলপাতা দেওয়া হয়। আমাদের শরীরের ভেতরটাও বেল অনেক ঠান্ডা রাখে, একটা কুলিং এফেক্ট দেয়, ফ্রেশ করে দেয়, জলের ঘাটতি পূরণ করে, গ্যাস অম্বলের সমস্যা থাকলে সেগুলোকে ঠিক করে। এরকম আরো প্রচুর ভালো কাজ হয় শুধুমাত্র এই একটা ফল খেলেই। আর বেলটাও তুমি লক্ষ্য করে দেখবে বিশেষ করে গরমের সময়তেই পাওয়া যায়, কারণ এই সময় আমাদের এর প্রয়োজনটা বেড়ে যায়। প্রকৃতি ওইভাবেই সবকিছু তৈরি করেছে, যখন যেটার আমাদের প্রয়োজন তখন সেটাকেই আমাদের কাছে এনে দেয়। তাহলে চলো একদম ঠিকঠাক বেলের শরবতটা কি করে বানাবে সেটা শিখে নাও, কারণ তোমরা অনেকেই এটাকে আরো সুস্বাদু করতে গিয়ে এর পুষ্টিগুণটা কমিয়ে দাও, ক্যালোরিটা বাড়িয়ে দাও। আজকে যেভাবে বানানো দেখাবো সেইভাবে বানিয়ে যদি রোজ খাও তাহলে দেখবে ওজন কমাটা, ভুঁড়ি কমাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এই ছবিটা দেখেই আবার ভেবো না যে চেয়ারের উপরে কেন আমি বেলের শরবতটা বানাচ্ছি। তার আগে একটু তোমাদের আজকের বাড়ির অবস্থাটা দেখিয়ে দিই। আজকের মিস্ত্রির কাজ ইলেকট্রিকের পাইপ যাওয়ার চ্যানেলগুলো তৈরি করা। তোমরা যারা আমার বাড়ির রেনোভেশনটা নিয়মিত কি হচ্ছে দেখতে চাও, জানতে চাও, তাদের জন্য আমি একটা ব্লগ চ্যানেল তৈরি করেছি। অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে নাও যাতে নিয়মিত আমার বাড়িটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে পারো। এই অবস্থাতেই আমিও যেরকম রোজ বেলটা খাচ্ছি সেরকম তোমাদেরকেও আমি বলছি
রোজ এই বেলের শরবতটা এইভাবেই বানিয়ে খাবে, যাতে অনেক শারীরিক অসুস্থতা থেকে বেঁচে যেতে পারো। বেলটা উড অ্যাপেল এই কারণেই বলা হয়, এর চামড়াটা ভীষণ শক্ত আর ততটাই নরম এর ভেতরের মাংসটা। প্রথম বেলটাকে ফাটিয়ে নিয়ে ধীরে ধীরে একটা চামচের সাহায্যে ভেতরের মাংসটাকে একটা বাটিতে নিয়ে নেবে। নরম ফলটাকে তুমি পেয়ে যাবে। এবারে এটার মধ্যে জল দিয়ে অন্তত 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবে, তাতে আরো নরম হয়ে যাবে। আর কেউ যদি বেলটা একটু কাঁচা কিনে ফেলো তাহলে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবে। এবারে নরম হওয়ার পর চেষ্টা করবে এর ভেতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলোকে বার করে নিতে। দানাগুলোর গায়ে একরকম জেলির মতো থাকে, অনেক সময় সেটার থেকে পেট ব্যথা হতে পারে, তাই এটা বেছে ফেলে দিতে পারলে সবচেয়ে ভালো। না ফেলতে পারলেও কোনো অসুবিধা নেই, এরপরে যেটা করবে সেটাতেই দানাগুলো বেরিয়ে আসবে। এবারে বেলটার দানা বার করার পর খুব ভালো করে বেলটাকে চটকে নেবে। এটা তুমি স্ম্যাশার দিয়েও চটকাতে পারো। আমার যা অবস্থা, আশেপাশে কিছুই পাইনি, পুরোটাই হাত দিয়ে চটকে নিলাম। তারপরে এর যা ছিবড়েগুলো আছে সেগুলো হাতে করে মুঠো করে ফেলে দিতে পারো, কিংবা একবারে যখন নেক্সট স্টেপটা করবে তখনও ফেলে দিতে পারো। এবারে একটা বড় সসপ্যানের মধ্যে ছাঁকনিতে পুরো বেলের ঘোলটাকে ঢেলে দিলাম। ঢেলে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে রসটা পুরোটা সসপ্যানে এসে যায় আর ছিবড়েটা ছাঁকনিতেই রয়ে যায়। বেলটা ছাঁকা কমপ্লিট। যদি গাঢ় হয়ে যায় জল দিয়ে দেবে যাতে আরো পাতলা হয়। তোমার যতটা পাতলা বেলের শরবত খেতে ইচ্ছে ততটাই তুমি জল মিশিয়ে নেবে। এরপরের কাজটা হচ্ছে, একটা বাটিতে বড় 1 চামচের চিয়া সিড আমি ভিজিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর যখন চিয়া সিডটা ফুলে গেছে, তারপরে একটা গ্লাসের মধ্যে 3-4টে বরফ নিয়ে নিয়েছি। তোমার যদি ঠান্ডা লেগে যাওয়ার ধাত থাকে তাহলে তুমি বরফটা নিও না, সাধারণ রুম টেম্পারেচারে বেলের শরবতটাই খেও। আর যদি ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বরফটা দিয়ে নিও। কয়েকটা বরফ দেওয়ার পর 1 চামচ ভেজানো চিয়া সিড এই গ্লাসটার মধ্যে ঢেলে দিলাম, আর এরপরে শুধু বেলের শরবতটা দিয়ে দিলাম। এখানে কোনো মিষ্টি দেওয়া হচ্ছে না, কোনো দুধ দেওয়া হচ্ছে না, নারকোল দেওয়া হচ্ছে না। এই সব জিনিসগুলো দিলেই এর ক্যালোরিটা অনেকটা বেড়ে যায়, পুষ্টিগুণটা পরিবর্তন হয়ে যায়। যে কোনো প্রাকৃতিক জিনিস যখন তুমি প্রাকৃতিক ভাবে খাবে তার পুষ্টিগুণটা তোমার শরীর সবচেয়ে ভালো নিতে পারবে। আর সেটাকে যত বেশি সুস্বাদু করার চেষ্টা করবে তত পুষ্টিগুণটা কমতে থাকবে, ক্যালোরিটা বাড়তে থাকবে। কেউ এটা ভেবো না চিনি দিচ্ছি না, তার জায়গায় গুড় বা মধু দিলেই তুমি অনেক ভালো খাবার খাচ্ছ। ওজন কমার জন্যে গুড়, মধু, চিনি সবকটাই সমান কাজ করে। আমার একটা চিনির ওপরে পুরো ভিডিও আছে, এটা শেষ হওয়ার পর অবশ্যই ওই ভিডিওটা দেখো, যাতে বুঝতে পারো গুড়, মধু আর চিনির মধ্যে পার্থক্যটা কি আছে আর কোনটা খেলে তুমি ভালো ওজন কমাতে পারবে। প্রকৃতির দেওয়া সবচেয়ে ভালো একটা শরবত, চেষ্টা করবে এই শরবতটা রোজ খেতে। তুমি বেল খেতে ভালোবাসো কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিক ভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।